এই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর অনেক পরিবর্তন আসবে। যে পরিবর্তনগুলি মানুষের কাম্য, জনগণের অধিকার যাতে ভুলণ্ঠিত না হয়, নারী পুরুষের বৈষম্য দূর হয়, হিন্দু মুসলমানের বৈষম্য না থাকে, ধনী গরিবের মধ্যে যেন বৈষম্য দূর হয়। এই বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র গঠন করতে গেলে তাহলে আপনাদের সকলের সহযোগিতা দরকার, শুধু একটি মাত্র ভোটই যথেষ্ট না। সেই কারণে আজকে এই নির্বাচনটা অতিশয় গুরুত্বপূর্ণ। যদিও এই গুরুত্বটা আমরা বুঝো না বুঝার ভান করি অনেকে নিজের স্বার্থে, অর্থাৎ আমি যদি না পাই তাহলে এটা কুত্তায় খাক, একটা কথা আছে না? না, এই ভোট কুত্তাকে খেতে দেওয়া যাবে না। এই ভোটের মালিক জনগণ, এই ভোটের মাধ্যমে জনগণ দেশের মালিক। এই জনগণের দেশের মালিকানা প্রতিষ্ঠিত করার আন্দোলনই দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে 60 বছর যাবৎ তিনি দিনরাত্রি পরিশ্রম করে দলকে, দেশকে, জাতিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছে। ধানের শীষ ছাড়া আপনাদের সাথে বিকল্প কিছু নাই। আর বিকল্প যা আছে সেটা সাম্প্রদায়িক শক্তি। আর এই সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথা চাড়া দেওয়া ওঠে তাহলে কি হবে কিছুদিন যাবৎ বুঝতে পারতেছেন। আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে, কিন্তু সেই আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই, তারাও পালিয়ে গেছে। সুতরাং আমরা লড়াইটা করব কার সাথে? কার সাথে লড়াইটা করব? এখন এ ডিভিশনের খেলোয়াড় হয়ে যদি আমাকে সি ডিভিশনের সাথে খেলতে হয়, সেই খেলায় নিজের যেমন আনন্দ নাই, যারা দর্শক তাদের কোনো আনন্দ নাই। তাই সে কারণে আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে ওই সাম্প্রদায়িক শক্তি তারা জোট হচ্ছে বাংলাদেশে। আজকে গণতান্ত্রিক ধারাকে বিষণ্ণ দিয়ে দেশের 12টা বাড়ানোর জন্য প্রস্তুত। এটা আপনারা ইউটিউবে দেখেন, সোশ্যাল মিডিয়ায় দেখেন, পত্রপত্রিকায় দেখেন, নিজেরা অনুমান করতে পারেন। ফ্যাসিবাদ ভয়ঙ্কর, তার রূপ আমরা দেখেছি, কিন্তু সাম্প্রদায়িক শক্তি কত ভয়ঙ্কর ফ্যাসিবাদের চেয়ে বেশি। যদি কোনোদিন এই বিপদে পড়েন সেদিন ধীরে ধীরে মরতে হবে আমাদের।